আসসালামু আলাইকুম। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। দুপুরে রান্না করতেছি। এই তো এখানে আছে ভাত ভাত বসাই দিছি আগে। এখানে আছে হলো যে মুরগির মাংস, বর্ণিতা চাপ খাবে। আর এখানে আছে হলো পুঁই শাক রান্না করব। আর এখানে কবিতার মা কেটে কুটে দিচ্ছে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সব কেটে দিয়েছে আমাকে। আর রান্নাঘরে আছে হলো এটার মধ্যে মাছের ডিম ভুনা করব, আবার ডালও রান্না করব। এই থাকবে আজকের রান্না বাড়ার আয়োজন। দেখতে থাকেন, আমার পাশে থাকেন, অবশ্যই একটা লাইক দিবেন। লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। এই তো আজকের আবহাওয়া ছাদ থেকে একটু দেখিয়ে দিচ্ছি বাহিরে। আজকে কিছুক্ষণ পর পর অনেক রোদ উঠে, আবার এই যে এখন কিন্তু রোদ নাই, রোদ চলে গেছে। আবার কিছুক্ষণ পর পর অনেক রোদ উঠে আর অনেক গরম। বর্ণিতার হচ্ছে আজকে ইংরেজি অঙ্ক পরীক্ষা গেছে। অঙ্ক পরীক্ষা মোটামুটি ভালোই করছে। বাকিটা আল্লাহ ভরসা, দেখা যাক কি করে। নিচে রান্না করতেছে, গ্যাস নাই, মাটির চুলায়। তো কবিতার মা কেটে কুটে দিয়ে তারপর অন্য কাজ করবে, হাঁড়ি পাতিল মাজবে, আর অন্যান্য কাজ করবে, যা যা কাজ আছে সেগুলো করবে। আর আমার ভাত হয়ে গেছে, ভাতের মার গালাবো আর কি। কি লিখছ আম্মু? বর্ণিতা হ্যাঁ, দেখাও তো তোমার গাইসদের একটু দেখাও তুমি কি করছো, কি লিখছো তুমি কালার ইয়ের মধ্যে। দেখাও কি লিখছো, দেখাও। দেখাইছো? এত সবাই বোঝে নাই তুমি কি দেখাইছো। তোমার গাইসদের দেখাইছো? অঙ্ক পরীক্ষা কেমন দিছ আম্মু? ভালো। প্রথমে রান্না করব যে বর্ণিতার জন্য মুরগির চাপ। এখানে সব মশলা দিয়ে আমি আগে মাখায় রাখছি। ভাজা ভাজা করতে হবে আর কি। এখন রান্না করব শাক, পুঁই শাক রান্না করবো এখন। পুঁই শাক, বর্ণিতার মুরগির চাপ রান্না হয়ে গেছে, এখন শাক রান্না করব। পুঁই শাক দিয়ে দিব পেঁয়াজ কুচি, শাক সিদ্ধ করার সময় আমি লবণ দিয়ে সিদ্ধ করছি, যেহেতু আমি সবসময় শাকটা সিদ্ধ করে নিই। কাঁচামরিচ একটু বেশি করে দিলাম, এই কাঁচামরিচ একটুও জাল না। একটু লাল লাল করে ভেজে নিলাম। শাক সাদা ভাজি, শাক আমার কাছে সাদা ভাজি ভালো লাগে। এখন বাজে 6:15, পুকুর পার আসছি। আর এই তো আমাদের পুকুরের অবস্থা। সবজি ক্ষেত এখন আর নাই, সবজি ক্ষেত এখানে মাটি ফেলানো হয়েছে,
পুরা পুকুরে মাটি ফেলানো হয়েছে। এদিকটা আরো মাটি ফেলবে। কত তাল আসছে গাছে, যে এক গাছের তাল খাওয়া হয়ে গেছে, আর এক গাছেরটা রয়ে গেছে। পুকুরে গোসল করতেছে ওরা। আর এই তো হাঁটতেছি পুকুর পাড়ে।